দয়ালে কালো কাজী আমরা যদি কোনো অপরাধ করে থাকি মা করে দিয়ে আমাদের ঘরে একটি পুত্র সন্তান দাও দয়াল, একটি পুত্র সন্তান দাও। আপনি এখানে বসে আছেন আর সারাটি মহল আমি আপনাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। একই বেগম, অনেক দিনের পরে তোমার মুখে দেখতে পাচ্ছি হাসি, একটিবারে খুলে বলো এই পৃথিবীর বুকে এমন কি না এমন কোন জিনিস দেখেছো? আমি এই রাজদরবারে কেন এসেছি আপনি শুনবে? কেন এসেছো? আমি না হ্যাঁ আপনাকে একটি খুশির সংবাদ দেব। খুশির সংবাদ দেবে বেগম? আর বিলম্ব না করে অনেক দিনের পর আমাকে খুশির সংবাদ বলো, বলো খুশির সংবাদ। আমি না হ্যাঁ তুমি না মানে বলছিলাম। আহা বলছো না কেন? আমি হ্যাঁ তুমি আমি মা হতে চলেছি। মা হতে চলেছো? বেগম, অনেক দিনের পরে তুমি আমাকে খুশির সংবাদ দিয়েছো। বলো তো বেগম, এই মুহূর্তে তোমার কি খেতে হয়? আমি শুনেছি গর্ভবতী হলে তাদের অনেক কিছু খেতে মনে হচ্ছে। আমি আপনার বলবো না, অন্তঃপুরে থেকে দুজন দাসীকে পাঠিয়ে দিন, ওদের কাছে বলবো আমার মন কি চাচ্ছে। এসে আমি তাই ডেকে দিচ্ছি। এই কে আছিস? দুজন দাসীকে পাঠিয়ে দে। আদেশ করুন যাব না। শোনো দাসীগণ, তোমাদের বেগমের সাহেবা সন্তানের মা হতে চলেছে, তাই তো তোমাদের বেগমের সাহেবা তোমাদের কাছে যা খেতে চাবে মনের আনন্দে বেগমের সাহেবাকে তোমরা তাই খাওয়াবে। ঠিক আছে যাব না, আপনি অন্তঃপুরে যান। বেশ, আমি তাই যাচ্ছি। মেয়েরা গর্ভবতী হলে তাদের অনেক কিছু খেতে মনে চায়। আজ তোমরা দুই দাসী মিলে আমাকে অনেকগুলো খাবার এনে দাও, আমি ওইখান থেকে বেছে বেছে খেয়ে নেব। ঠিক আছে বেগম আম্মা, আমরা বলছি। আলোয় আমার হইয়া জনম ব্যথা
ও